নমস্কার, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আজকে খুব একটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে টপিক নিয়ে আলোচনা করতে এসেছি। এর আগে কোনোদিন দেখোনি কোনো ক্রিয়েটার বা কোনো ইউটিউবারের ভিডিও বা তাদেরকে নিয়ে কোনো রকম আলোচনা বা কোনো কিছু করেছি বলে তো আমি জানি না। তো সবার আগে একটাই কথা বলতে চাই, আজকে যেটা দেখলাম খুবই মর্মান্তিক ঘটনা। আলপনা রুবি বা এরকম কিছু আমি নামটা দেখলাম, আমি দেখিনি, আমি ওদের ভিডিও এর আগে হয়তো এসে স্ক্রল করতে করতে দেখেছি, আমি জানি না, বলতে পারবো না, আমি নামটা ঠিক শিওর বলছি না, তোমরা ঠিক শিওর হলে বলো যে আমার ভুল ত্রুটি হলে তোমাদের কাছে আগেই মার্জনা চাইছি। আলপনা রুবি এরমই কিছু একটা হবে। তো ওনার দিদিভাইয়ের বয়সটা খুবই কম দেখলাম, খুবই অল্প বয়সের একজন মানুষ। তো এটা খুবই শোকাহত আমাদের কাছে। আর এইটা আমি সবাইকে সচেতন করার জন্য ভিডিওটা করলাম। কেউ যদি প্লিজ দেখো যে গলব্লাডারে স্টোন হয়েছে, তো তোমরা খেয়েছি, গলব্লাডারে স্টোন হয়েছে, তোমরা শতপাশ যাবে আগে সার্জেন ডাক্তারের কাছে। গল ব্লাডারে স্টোনের কোনো হোমিওপ্যাথিক ওষুধ, কোনো ওই কুলত্ব কড়াই বলো বা কোনো রকম জড়িবুটি যাই হোক জানি না, কোনো কিছু থেকে কমে না। এটার একমাত্রই অপশান হচ্ছে সার্জারি করে গল ব্লাডারটাকে কেটে বাদ দেওয়া, পিত্তথলিটাকে অপারেশন করে বাদ দিলে তাতে কোনো রকম সমস্যা হয় না। কেন এই কথা আমি বলছি, আমার 2023 সালে এরকম জুন জুলাই মাস রথের সময়, ঠিক রথের দিনই আমি রিপোর্টটা হাতে পাই যে আমার গল ব্লাডারে স্টোন ধরা পড়ে। এবং নভেম্বর মাসের 6 তারিখে, যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখো তারা জানবে, নভেম্বর মাসের 6 তারিখে আমি হসপিটালে ভর্তি হই এবং 8 তারিখে আমার ওটি হয়। তো আমি এখন সম্পূর্ণ ঠিক আছে এই কথাও বলতে পারবো না। গল ব্লাডারের কারণে যে গ্যাস বা নানা রকম যা যা সমস্যা হতো, তো সবাই আমরা গ্যাস ভেবেই এড়িয়ে যাই ব্যাপারটাকে। এটা একটু তাহলে ওইদিকে সরিয়ে দিয়ে, তো এটাকে এড়িয়ে যাই। বা যদি কারোর ধরা পড়ে যায় প্রথমেই, তো তোমরা সবার আগে ডাক্তারের সাথে কনসাল্ট করো। এটার ওটি ছাড়া কোনো রাস্তা নেই, কোনো কিছুতে এটার সমাধান হয় না, এটার কোনো কিছুতে সমাধান হয় না। এক সেকেন্ড ধরো, এই দেখো কথা বলবো এটা নিয়ে বসে পড়েছে। যাই হোক, বাচ্চা থাকলে ভিডিও করা খুবই অসম্ভব। তো আমার ছেলে তখন ছোট ছিল, 1 মাসের, এখনও 2 বছর বয়স, তখন সরি ওর 1 বছর বয়স সবে মে মাসে কমপ্লিট করেছে। আর তারপরেই আমার ধরা পড়ে রথের সময় ঠিক। তো যাই হোক, তারপরে সব ছোটাছুটি করে তোমাদের দাদাভাই আর আমি মিলে টেস্ট করিয়েছি। করানোর পরে সার্জারিটা আমার নভেম্বর মাসেই হয়েছে। তোমাদেরকে সেটা আমি দেখাচ্ছি যে দেখো আমারও এই নানা রকম এমআরসিপি থেকে শুরু করে নানা রকমের এই দেখো রিপোর্ট এখানে করা আছে। দেখো পুরো মোটা দিস্তা খাতার মতো। তো সব কিছুই করতে হয়েছে, এমআরসিপি থেকে শুরু করে ব্লাডের টেস্ট, ইউরিন সব কিছুই নিয়েছে। তোমাদের দেখাচ্ছি আসল যেটা আমার করে ধরা পড়েছিল। তো আমি গ্যাস হিসাবে, গ্যাস হচ্ছে প্রচণ্ড, বা এই ডান দিকে এই জায়গাটা দেখবে গল ব্লাডারের হলে। আরেকটা কথা বলে দিই, ডান দিকটা ছেলে বা মেয়ে উভয়ের ক্ষেত্রে এই ঠিক পেটের নিচ, বুকের নিচটা ঠিক ডান দিকটা, এরকম জায়গায় যন্ত্রণাটা ঠিক ডান দিকটাতেই হবে। গল ব্লাডারের ব্যথা ডান দিকেই হয়। তো সিমটম এক একজনের আলাদা থাকে। কি করছো? এতগুলো নিয়ে নিয়েছো? দুটো দাও। বমি, তার মধ্যে বমি বমি ভাব থাকতে পারে। আর গ্যাসের যেরকম যা যা তোমরা দেখো, গ্যাস হলে যা যা তোমরা বুঝতে পারো সেরকম কিছুই তোমরা বুঝতে পারবে। এই দেখো তোমাদের আসল যে রিপোর্টটা দেখায়, যেটা দেখে গ্যাস হয়েছিল, ডাক্তারের কাছে দেখাতে গেছিলাম, তো ধরা পড়েছিল আমার গল ব্লাডারে স্টোন। কি হয়েছে ভালো করেছো, ধূপকাঠি ফেলে দিয়েছো, চুপ করে বসো, একটা সেকেন্ড দাঁড়াও। এই দেখো গল ব্লাডারে এখানে দেখতে পাচ্ছি কি জানি না, এই যে এখানে আমার স্টোন দেখো, আমার স্টোনের সাইজ ছিল 7.2 mm। তো ওটি ডাক্তাররা বলে দিয়েছিল, যে ডাক্তারকে আমি দেখাচ্ছিলাম উনি ছিল গ্যাস্ট্রোলজি, তো ওনাকে আবার রিপোর্টটা দেখাতে গেছি ইউএসজিটা করে, তো উনি ওটি বলে দিয়েছিল। আমি ওনার এক কথাতে ওটিতেই উনি যেটা বলেছে সেটাই করেছি। আর এটা অপারেশন ছাড়া কোনো রাস্তা নেই। আর একটা জিনিস আমার বলার কথা, উনি দেখে তো মনে হলো অনেক বড় ইউটিউবার, অনেক বড় ক্রিয়েটার, কিন্তু উনি কেন এই জিনিসটা অবহেলা করলো সেটা জানি না। ফিনান্সিয়াল কোনো প্রবলেম হতে পারে, না হবে বলে মনে হচ্ছে না আমার। আমার আমার যদি এই অবস্থায় দাঁড়িয়ে, আমি যদি সরকারি হসপিটালে গিয়ে
ওটিটা করে গল ব্লাডারটাকে বাদ দিতে পারি। তাহলে উনি কিসের জন্য রোগটাকে চেপে রেখেছিল জানি না। তো তোমাদের সবাইকে বলছি, কোথাও না রাস্তা পাও সরকারি হসপিটালে গল ব্লাডারে অপারেশন হয়, এরকম একটা সামান্য, এটা আমি সামান্য খুব বড় কিছু রোগ বলবো না, কারোর মৃত্যু হোক এটা আশা করি না। সবাই সচেতন হও, সাবধান হও, তোমাদের সাবধান করাই আমার এই ভিডিওর মাধ্যমে এটাই আমার লক্ষ্য ছিল। কাউকে ছোট করা, কাউকে নিচু দেখানো বা কোনো খারাপ কিছু কারোর সম্পর্কে বলার কোনো ছিল না বক্তব্য। আর একটা জিনিস দুঃখের সাথেই জানাচ্ছি, সামনের বছর রথে আমার ধরা পড়ে এরকম, তো এই বছরও তোমাদের দেখাচ্ছি। যারা এই ভিডিওটা করবো বলে মন মানসিকতাটা নেই, ভিডিও পাচ্ছ না আমার চ্যানেলে জানি, তো সেটার কারণ এই দেখো আবার যন্ত্রণা। এইবার এই জায়গা হচ্ছে ডান দিকে, এবার নিচে একদম নিচের দিকটা, আর কোমরে যন্ত্রণা তো সন্দেহ হয়েছিল ফোনে টুকটাক। কী বলো তো, একবার যেহেতু ওটি হয়েছে না, একটা ভয় চলে এসছে, তো নানা রকম আমি ডক্টরদের ভিডিও দেখি, তো সেখান থেকে একটা নলেজ নিজেরও তো হয়, সেটা থেকেই দেখো নিজের সেলফ থেকেই আমি করিয়েছিলাম। একবার যেহেতু ওটিটা হয়েছে বাচ্চা ছোটো রেখে, তো এখন না একটা আতঙ্কিতই থাকি। দেখো আমার আবার রিপোর্ট এসছে, দেখো এবারে এসছে, দেখো বড় ব্যাপার বলার মতো না, কিডনিতে আমার সিস্ট হয়েছে। তো এটা আমি কিভাবে জানাবো তোমাদের বলতে পারছিলাম না, জানাবো মানে নানান রকম টেনশানে আছি। একটা রিপোর্টের ওপরে কিডনির ব্যাপার, ভরসাও হচ্ছে না। তো কিডনিতে আমার কর্টিক্যাল সিস্ট হয়েছে, মেজারিং দিয়েছে 14.3 mm। আমি জানি না, এই তোমরা দেখতে পাবেই, দেখো কিডনিতে আমার সিস্ট। তো জানি না, তোমরা ভগবানের কাছে প্রে করো। কিডনি শুনলেই আমরা আটকে উঠি। তো আমি যাব ডাক্তারের সাথে কনসাল্ট করব, তার আগে আমি আরেকটা ইউএসজি করতে চাই। এই যে যেখান থেকে করিয়েছি আমি, এখন এর আগে গল ব্লাডারটাও সেখান থেকেই করিয়েছি। তো এখানে রিপোর্টটা কিছুদিন আগে ছেলেরও করিয়েছিলাম এখান থেকেই, আমি নামটা উল্লেখ করছি না, তোমরা দেখে যে যা বুঝতে পারছো বুঝে নাও। তো এখান থেকেই আমি করিয়েছিলাম ছেলেরটা। ছেলের রিপোর্টে এসেছিলো সম্পূর্ণ ভুল। তারপরে ওকে যেখানে দেখাই, কলকাতায় তোমরা জানবে শিশুমঙ্গল হসপিটাল, সেখানে ডাক্তাররা ওকে ওখান থেকেই বললো আমাদের এখান থেকেই রিপোর্ট করিয়ে তারপর দেখছি। করানোর পরে ছেলের কিচ্ছু হয়নি, এরকম ধরা পড়েছে। আর এখান থেকে রিপোর্ট করিয়ে ছেলের ধরা পড়েছিল ইউএসজিতে ব্লাডারে কিছু ডেব্রিজ বা কিছু আছে। তো এই জন্য এই রিপোর্টটার উপর খুব একটা ভরসা হচ্ছে না। কিন্তু দেখো ভরসা না করে বা যাবো কোথায়, এখানে যন্ত্রণা হচ্ছে। তো জানি না, আমি আর একটা রিপোর্ট করে কনফার্ম হয় তোমাদেরকে একদম কনফার্ম করছি যে আমার কি হয়েছে। আর এক বছর মানে একটা বছর কাটিনি, ঠিক রথের আগের দিনই রিপোর্টটা পেয়েছি। রথ আমার জন্য কী নিয়ে আসছে আমি জানি না। প্রত্যেক বছর দেখো সার্কেলটা ঠিক একই জায়গায় একই সময় আসছে আমার জন্য। আমার সময়টা মারাত্মক খারাপই যাচ্ছে, আমি জানি না কি হচ্ছে। এখানে যন্ত্রণা, কোমরের যন্ত্রণা করে, প্রচণ্ড যন্ত্রণা কোমর পা। আর আজকে সকাল থেকে এই জায়গাটা, এই যে ঠিক যেখানটা তোমাদের দেখাচ্ছে, ঠিক এই জায়গায় আমার যন্ত্রণাটা হচ্ছে। আমি জানি না কিডনির কি কিসের, বুঝতে পারছি না। তোমাদের কোনো আইডিয়া থাকলে তোমরা একটু সাজেশান দাও যে কিডনির কোনো সমস্যা বা কিডনিতে যদি কারোর সিস্ট বা কিছু হয়ে থাকে সেটা আমাকে সাজেশান করো। আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি কিডনি সিস্টের কী ব্যাপার, মানে কী কী হয়, ট্রিটমেন্টটা কী। আমি আসলে বলতে চাইছি ট্রিটমেন্টটা কী কিডনি সিস্টের, সেটা আমি জেনেছি ডাক্তারদের থেকে না জেনে, বা আমার পুরো সম্পূর্ণ আর একটা ভিডিও যেহেতু কিডনির ব্যাপার, তো আর একটা রিপোর্ট না করে আমি তোমাদের বলতে পারছি না। ডাক্তারের সাথে কনসাল্ট না করে কি হবে না হবে, অনেক টেনশানে আছি, বাচ্চাটা ছোট। তোমরা সবাই প্রে করো, আর তোমরা সবাই সচেতন থেকো। শরীর স্বাস্থ্যটাই সব থেকে বড় সম্পদ হচ্ছে শরীরটা, এটা নিয়ে তোমরা সবাই খুব সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। এই যে তোমাদের কুট্টু একবার মুখটা দেখাতে চাইছে, দেখাও বাবা, হ্যালো বলে দাও সবাইকে। ললিপপ খাচ্ছে এখন, এই দেখো, টাটা করে দাও। তো বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে ইচ্ছা হয় যে রূপটাকে ফেলে রাখতে পারি না, এর সত্যি কথা, এর মুখের দিকে তাকিয়ে। আর আমি মনে করি শরীরে কিছু হলে প্রথমেই ডক্টরের সাথে কনসাল্ট করলে হয়তো সেটা ভালো হয়ে যাবে, কিন্তু বাড়াবাড়ি হলে ভালো হবে না। তো আমার সিমটম যবেই শুরু হয়েছে, দেখো সবে আমি 8 মাস আগে ওটি করে এসেছি, তো তখন কিছু ধরা পড়লো না, এখন পড়েছে। তো এটা নিয়ে আমি মারাত্মক টেনশানে আছি, গল ব্লাডার থেকে বেশি টেনশান কিডনির ব্যাপার যেহেতু। তো তোমাদের যদি কারোর হয়ে থাকে তোমরা জানিও।
আমাকে কমেন্টের মাধ্যমে সবাই প্লিজ একটু সাজেশান করো, নিজেও একটু চাপে আছি। আর গল ব্লাডারে কারো যদি কিছু হয় দয়া করে কোনো কিছু খেয়ে ঘরে বসে থেকে ঠিক করার চেষ্টা করো না, ডাক্তারের সাথে কনসাল্ট করো। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে। আর এই ভিডিওটা তোমাদের যদি মনে হয় কোনো কাজের ভিডিও বা সচেতনমূলক আমি ভিডিওটা করলাম, তোমাদের যদি মনে হয় ভিডিওটা তোমাদের কাজে আসবে, তোমরা প্লিজ প্রচুর পরিমাণে শেয়ার করো ভিডিওটা। আর এইভাবে আমার পাশে থেকো তোমরা। থ্যাংক ইউ।